হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। সকালবেলায় ঘুম দিয়ে উঠে চা খাওয়া কমপ্লিট। এবার ঘরের কাজকর্ম আছে, কাচাকুচি আছে, সেগুলোই করব। কী বলো তো, সকাল সকাল সব কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর এমনি আকাশের আজকের অবস্থা ভালো নেই, কদিন ধরে এরকম হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ দাদার ঘরের বিছানা কিন্তু এই যে এখনও গোছানো হয়নি, এগুলো গোছাবো, অনেকই কাজ আছে। ছুটির দিনে বলতে গেলে বেশি কাজটাই থাকে। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এইদিকে দেখো মা কিন্তু রান্না বসিয়েও দিয়েছে। এদিকে ভাত হচ্ছে, কচুরলতি কেটেছে, আজকে কচুরলতিটা রান্না হবে, সেই কারণে ভালো করে এটাকে এখন ধুয়ে নেবো। এখানে আছে ইলিশ মাছের মাথা। তো আজ ইলিশ মাছের মাথাটা হবে পটল আলুর তরকারি দিয়ে, মানে পটল তরকারির মধ্যে ইলিশ মাছের মাথাটা দেবে। লতিটা কিন্তু প্রায় হয়েই গেছে, লতিটা হলেই নামিয়ে দিলে আমাদের রান্না আজকে কমপ্লিট। আর এদিকে যে বললাম তোমাদের যে ইলিশ মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি, তো এটাও হয়ে গেছে। তো সকাল সকাল রান্নাটাও করে নিলাম, মানে করে নিল মা। আর এইদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। চা খাওয়া কিন্তু হয়ে গেছে, সেই সময় আর ভিডিও করিনি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমাদের রুমের বিছানাটা গুছাবো। আর যে চাদরটাও চেঞ্জ করতে হবে, মেঘলা হলেও কিছু করার নেই, জামা কাপড়ও ধুবো, চাদরগুলোও ধুয়ে দেবো। আর কি বলো তো, আজকে মেঘলা আছে, সাথে প্রচণ্ড গরম পড়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু এখন করছি কি, এই যে জলের বোতলগুলো না অনেক দিন ধোয়া হয় না, তো ভাবলাম আজকে ধুয়ে দিই। তো তার মধ্যে সব একটুখানি করে লিকুইড দিয়ে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। আর দেবে মাঝে সাঝে বোতলগুলো না ধুলে হয় না, কেমন একটা বাজে একটা গন্ধ ছাড়ে, সেই কারণে। তো এই কারণে তারপরে কি বলো তো, তেল তেল হয়ে যায়, অনেক সময় তেল হাতে ধরা হয়ে যায়, সেই সময় এরকম বোতল। আর কিছুদিন আগে লুচি রান্না হয়েছিল, আর সেই তেল হাতে বোতলগুলো সব ধরা হয়েছে, সেই কারণে না আরও বেশি তেল তেলে হয়ে গেছে। এইদিকে দেখো ভালো করে যে একটা ব্রাশ কেনা ছিল আমাদের এই বোতল পরিষ্কার করার জন্যই, সেই ব্রাশটা দিয়ে ভালো করে বোতলগুলো ধুয়ে নিলাম। আর এই দেখো বোতলগুলো কিন্তু সব ধুয়ে একটা ঝুড়িতে উবুর করে রাখছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়, সেই কারণে। তারপরে একটুখানি বাইরে দেবো, তাহলে গন্ধটাও কেটে যাবে। আর দেখো বেসিনের নিচটা একটু আজ পরিষ্কার করেছিলাম, এখানে প্রচুর পরিমাণে আরশোলা মতন হয়েছিল, তার জন্য কি করলাম, একটুখানি আরশোলার ওষুধও দিয়েছি। আর এই কলটা খোলাই হয় না, তার জন্য আজকে একটু কলটা চালু করলাম। এই কলটা যদি চালু না করি না, উপরের কল দিয়ে একদমই ভালোভাবে জল পড়ে না, অনেক নোংরা আটকে থাকে। তো মাঝে সাঝে আমি এইভাবে নিচের কলটাও একটুখানি চালু করে জলটা ফেলে দিই। আর উপরের কলটা তাহলে ভালোভাবে একটু জল পাওয়া যায়, নাহলে প্রচুর নোংরা জমে থাকে। এখানে দেখো এই যে নোংরা বালতির টোকা ভালো করে ধুয়ে আবার জায়গায় গুছিয়ে রাখছি। আর আমার এই বেসিনের এখানে অনেক কিছু জিনিসই থাকে, তাই সেগুলো ভালো করে আবার গুছিয়ে রাখলাম। তারপরে কাচাকুচি করে নিলাম। কি বলো তো, ঘরের কাজটা একটু পরেই করব, আগে বাইরের কাজটা করে নিচ্ছি। যেমন কাঁচাটা কেচে মিলে দিলে, কেন এমনি ওয়েদারটা খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি হয়ে যাবে, সে কারণে ভাবলাম না, ঘরের কাজটা পরে করব, আগে কেচে সব ছাদে দিয়ে আসি। ছাদে এসে এই যে জামাকাপড়গুলো মিলিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা একদমই খারাপ। আর এইখানটায় দেখতে পাচ্ছ চাদরটা দিয়ে দিয়েছি, এরকম ডবল ভাঁজ করে দিতে হয়, কেন আমাদের দড়ি প্রচুর ছোট, দেখতে পাচ্ছ অনেক নিচু, সেই কারণে এইভাবেই দিয়েছি। আর এদিকে কিন্তু পিটপিট করে বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, থাক, জোরে পড়লে তারপর নিচে নিয়ে যাবো। এখন যাবো নিচে। জামা কাপড় সব মিলে চলে আসলাম নিচে। এবারে আস্তে আস্তে ঘরের কাজগুলো করব। ড্রেসিং টেবিলের উপর অনেক জিনিসপত্র ছিল ভুলভাল, মানে কেউ তো জায়গায় গুছিয়ে রাখে না, যেখান দিয়ে নেবে তার অপোজিটে রাখবে। যাই হোক, আমি এই যে গুছিয়ে সব রাখছি। ক্লিপগুলো ভীষণ বড় বড় ছিল বলে ভাবছি নিচের ড্রয়ারে রাখি। আর এই যে প্রত্যেক সপ্তাহে আমার এইভাবে কাজ করতেই থাকে, আর আমার কাজ করতে ভীষণ ভালোও লাগে। তো এর জন্য, আর আমার কী বলো তো, আমার সবসময় একটু পরিপাটি গোছানো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো কষ্ট হলেও কিন্তু আমি এই কারণে কাজগুলো করি। দেখো আয়নাটা ভালো করে একটু কলিং দিয়ে মুছে নিচ্ছি। প্রচুর পরিমাণে ধুলো পড়ে, এত ধুলো যে কোথা দিয়ে আসে আমি নিজেই জানি না। আমাদের বাড়ি কিন্তু রাস্তার ওপরেও না, ভেতরের দিকে, তাতেও প্রচুর পরিমাণে ধুলো। আর প্রত্যেক দিন তো সেরকম টাইম পাই না, এই একদিন একটু টাইম পাই বলে করি। কিন্তু এই একদিন যে কী পরিমাণের কষ্ট হয়ে যায় কি বলবো, মানে একদিনে অনেক কাজ করতে হয়, সেই কারণে না খুব কষ্ট হয়ে যায়। কিন্তু তাও আমার ভালো লাগে, আমার মানে অগোছালো জিনিস আমার একদমই ভালো লাগে না, সেই কারণে করতে আমার এই জিনিসগুলো
কষ্ট খুব কম হয়। হয়তো কষ্ট তো হয়, অবশ্যই কষ্ট হয়, কিন্তু এই যে ভালোবেসে করি বলে কষ্টটা অনেকটা কম লাগে। এই যে ভালো করে ড্রেসিং টেবিলগুলো মুছে নিচ্ছি একটু কলিং দিয়ে। তারপর চলে আসলাম আলনার নিচে, এখানেও প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, কিন্তু কিছু করার নেই। বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে না, পুরো মেঘলা, মনে হচ্ছে এই নামবে। জামা কাপড় তো দিয়ে এসেছি ছাদে, গুড়ি গুড়ি পড়ছে, খুব জোরে এখনও পড়ছে না, জানি না কখন আবার জোরে পড়া শুরু করে। এদিকে বিছানার চাদরটাও কিন্তু এই ঘরে যে চেঞ্জ করে কেচে দিয়েছি। আর এই যে বিছানার চাদরটা ঝেড়ে নিলাম। আর দেখবে বৃষ্টির দিনে একটু এরকম ভয়েলের চাদর পাতলে একটু বেশি ভালো হয়, এটা কিন্তু সুতির না, ভয়েলে। তো এই কারণে আজকে এই চাদরটা পেতেছি। সুতির চাদর প্রচুর ভেজা ভেজা ভাব থাকে, বর্ষার দিনে একদমই ভালো লাগে না। এইখানে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট। আর এইদিকে দেখো সেই রাখি পূর্ণিমার সময় কাপ প্লেটগুলো বার করা হয়েছিল, মানে আগের সোমবারে। তো যাই হোক, এগুলো তো ঢোকানো হয়নি, সব এই যে খাটের নিচে রেখে দিয়েছিলাম। তো আজকে যে সব শোকেসে গুছিয়ে রাখবো, টাইমই পাইনি যে এগুলো গুছিয়ে রাখবো। মানে সকালবেলায় বেরোই, রাত্রে আসি, কখন করবো। তো ভেবেই রেখেছিলাম যে না থাক, খাটের নিচে তো কেউ হাত দেবে না, খাটের নিচে এগুলো থাক, পরে রবিবার দিন আমি এগুলো গোছাবো, সেই কারণে আজকে করলাম। তারপর চলে আসলাম এখানে জায়গাটা একটু পরিষ্কার করতে। প্রচুর পরিমাণে ধুলো আছে, কিন্তু অনেক কাজ করা হয়েছে, কিন্তু সবটা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর এখানে দেখো দুটো দেখো গাছ আছে, দেখতে পাচ্ছ একই রকমের, একটা আমার আর একটা আমাদের বাড়িতে একটা মেয়ে থাকে রেন্টে, তার সে বাড়ি গেছে কয়েকদিনের জন্য, সেই কারণে আমার কাছে রেখে গেছে। আগেও রেখে গেছিলো, এখনও রেখে গেছে, বলেছে তুমি একটু এটাকে যত্ন করে রেখো। ও আস্তে আস্তে তাও কবে আসে জানি না, 1-2 সপ্তাহ পর হয়তো আসবে, ততদিন আমার কাছে গাছটা থাকবে। আর ওই প্রথমে গাছটা কিনেছিল, ওর গাছ দেখে আমি কিন্তু আমার জন্য একটা গাছ নিয়ে এসেছিলাম, মানে আমার ভালো লেগেছে ওর গাছটা ভীষণই, তারপর আমি নিয়ে এসেছি আমার জন্য। এইদিকে দেখো ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম সেই সকালবেলায়, এত পরিমাণের বরফ হয়ে গেছিলো, সেই কারণে ভাবলাম যে না ফ্রিজটা বন্ধ রাখি, এমনিতেও ফ্রিজে কিছু নেই। আর কি বলো তো, সবথেকে বড় কথা, এই যে ফ্রিজটা বন্ধ করে এইসব জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি। যখন ফ্রিজ খালি থাকে না, আমার মনে হয় তখনই পরিষ্কার করে নেওয়াটা ভালো হয়। ওই ফ্রিজ ভরা থাকলে না, সেই সময় সব বার করে পরিষ্কার করা খুবই সমস্যা হয়ে যায়, তোমার খাবারগুলো কেমন। এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, কেন ফ্রিজটা যেহেতু বন্ধ, এখনও অনেক বরফ আছে, সেই কারণে ভাবলাম দুধটা বাইরে থাকলে কেটে যাবে, সেখানে যে জাল দিতে বসিয়েছি। ফ্রিজটা মোটামুটি পরিষ্কার করে নিলাম। আগে এখানে ডিম থাকতো, ডিমগুলো এখন উপরের দিকে রেখেছি। আর এখানে যে আচার, জ্যাম, এগুলো খেজুর এগুলো রয়েছে। আর এই দেখো এখনও কত বরফ হয়েছে, এই বরফগুলো ভাঙতে পারছি না, ভেতরেরগুলো তো বেশ ভালোই ভেঙে দিলাম, এই দেখো পরিষ্কার পুরো ভেতরটা, কিন্তু বাইরে নিচের বরফগুলো একদমই ভাঙতে পারছি না। আর এই যে ওই ট্রেটা সেদিনই পরিষ্কার করেছিলাম বলে আর এখন ধুলাম না, আর বড় ট্রেটা ধুয়ে দিয়েছি, ব্যাস আমার কাজ ফ্রিজের পরিষ্কার করা কমপ্লিট। ফ্রিজ পরিষ্কার করে তারপরে এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ফ্রিজটা আজকে কী করেছি বলো তো, সামনের দিকে টেনে পেছনে প্রচুর পরিমাণে নোংরা পড়েছিল, সব পরিষ্কার করেছি। তারপর ফ্রিজের পেছনে যে জলটা পড়ে সেই জায়গাটাও পরিষ্কার করলাম, ওইটা তো সবসময় পরিষ্কার করতেই বলে, নাহলে ওখান দিয়ে মানে মশা জন্ম নেয়, সেই কারণে। তো আজকে ওইটাকে ফ্রিজ থেকে সামনের দিকে টেনে একটু পরিষ্কার করলাম। তারপর চলে আসলাম ব্যালকনিতে, ঘর কিন্তু আমার মোছা হয়ে গেছে, সর্বশেষে চলে আসলাম ব্যালকনিতে। আর এই যে গাছগুলো রয়েছে, গাছগুলো সরিয়ে সরিয়ে মুছছি, প্রত্যেক দিন তো মোছা হয় না, প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, তো আজকে একটুখানি গাছগুলো সরিয়ে সরিয়ে মুছছি। আর এনার্জি নেই যে আমি একটুখানি করবো, দেখতেই পাচ্ছ বসে বসে কিন্তু কাজ করছি, মানে সকাল দিয়ে না প্রচুর পরিমাণে আজকে খাটনিটা হয়ে গেছে। আর এর জন্য দেখতে পাচ্ছ বসে বসে ঘর মুছে নিচ্ছি। তারপরে এই যে সন্ধেবেলায় এখন একটু মুড়ি ভাজছি, মুড়ি চানাচুর মাখা হবে, সেই কারণে। তো এই মুড়ি ভেজে চানাচুর মাখাটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তারপরে বসে পড়লাম একটা কাজ করতে। কী কাজ বলো তো, এটা হলো দুর্গাপুজোর সময় যে চারটা থাকে না, যেটা দেখে সবাই মানে জানে যে এখন অঞ্জলি, কটার সময় অঞ্জলি লাগবে, এরকম যে প্রত্যেকটা মণ্ডপে একটা চার্ট ঝোলানো থাকে, সেইগুলো একটা মামি আমাকে এটা করতে দিয়েছে যে তুই এইটা করবি। তো সেগুলো যে করলাম, অনেক মানে ওসব লেখাগুলো লিখলাম, লিখে যে ভালো করে সুন্দর করে একটু ডিজাইনের মতন করছি, যাতে আরও দেখতে ভালো লাগে এই আর কি। তো লেখা তো আগে হয়েই গেছে, তারপরে এই যে দাগগুলো এখন কেটে নিচ্ছি। তো এখন আর কোনো কাজ নেই, রান্নাবান্নাও তো কিছুই নেই, সবই ছিল সকালে সেটাই। আর এই দেখো আমার লেখা। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করছি, টাটা, দেখা হবে নেক্সট একটি ব্লগে, সবাইকে জানাই গুড নাইট।